নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব কুম্ভ রাশিতে কলিযুগের রাজা রাহুর গোচর ফল সম্পর্কে। আমি জানি আমার ভিডিওটা আনতে কিছুটা দেরি হচ্ছে, তা সত্ত্বেও আমি বলবো আপনারা খুব ভালো করে জানেন যে প্রত্যেকটা গোচর আমি কিন্তু খুব ডিটেলে খুব সহজ সরলভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই। তো সেই হিসাবেই আশা করব আপনারা যদি ভিডিওগুলো পরস্পর দেখেন আপনাদের কিন্তু রাহুর গোচর একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে কীভাবে গোচর হচ্ছে, কোন ঘরে দৃষ্টি দিচ্ছে, তার মধ্যে কী ফলাফল আসছে সেই বিষয়ে কিন্তু একদম নিখুঁতভাবে আপনারা বুঝতে পারবেন। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের আলোচনা হবে রাহুকে নিয়ে, যাকে আমি প্রথমেই বলেছি কলিযুগের রাজা। অলরেডি আমরা কিন্তু বৃহস্পতির গোচর নিয়ে আলোচনা করেছি। এখন বিষয় হয়ে যাচ্ছে বৃহস্পতির গোচরের থেকেও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ গোচর রাহুর গোচর। কেন, এই কারণেই হয়তো কলিযুগের রাজা হিসাবে রাহুকে আখ্যায়িত করা আছে। ততএব রাহু কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের প্রত্যেকটা লগ্ন বা প্রত্যেকটা রাশি সাপেক্ষে পালন করবে সেই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা। আমরা এটা জানি যে মীন রাশিতে 17ই মে 2025 অবধি কিন্তু রাহু অবস্থান করেছিল, যেটা রাহুর হয়ে যায় নিচস্থ ঘর। সেখান থেকে কিন্তু সে 18ই মে 2025 অলরেডি কুম্ভ রাশিতে গোচর করে ফেলেছে এবং 1.5 বছর রাহু কিন্তু থাকবে এবং তার পরবর্তীতে 26 নভেম্বর 2026 কিন্তু রাহু পরবর্তী মকরে চলে যাবে। আমরা এটাও জানি রাহু কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘোরে, মানে প্রত্যেকটা গ্রহ ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে এবং রাহু এবং কেতু কিন্তু অবশ্যই বক্রী অবস্থাতে গোচর করে, মানে ঘড়ির কাঁটার দিকে আসে। মিন থেকে কুম্ভে আসবে, কুম্ভ থেকে মকরে আসবে 2026-এর নভেম্বর। তাহলে এই যে দীর্ঘ সময় 1.5 বছর সময় রাহু আমাদের প্রত্যেকটা লগ্ন রাশি সাপেক্ষে কী ফলাফল দেবে সেই বিষয়তে আমাদের আলোচনা হবে। দেখুন, প্রথম একটা খুব সহজ সরল বিষয় বুঝতে হবে যে রাহু কিন্তু দীর্ঘ 1.5 বছর মীন রাশিতে তার নিচস্থ রাশিতে কিন্তু সে সেরকম কমফোর্টেবল অনুযায়ী ফলাফল আপনাদেরকে দিতে পারছিল না, তার কারণ সে নিচস্থ ছিল। কুম্ভ রাশিকে কিন্তু রাহুর নিজস্ব রাশি হিসাবে দেখে। কেন? তার কারণ হচ্ছে রাহু শনির ছায়াগ্রহ এবং শনির ন্যায় সে ফলাফল দেয়। অতএব আমরা একটুখানি ধরে নিতে পারি যে রাহুর থেকে ভালো হোক বা খারাপ হোক, যেই ফলাফলটাই আমরা লগ্ন বা যে কোনো রাশি হিসাবে দেখি না কেন, সেখানে কিন্তু খুব জোরালো রকমভাবে বা খুব প্রভাবশালী আমরা ফলাফল কিন্তু পেতে চলেছি। অতএব এই বিষয়টাকে যদি আমরা প্রাধান্য দিই, দীর্ঘ 1.5 বছর রাহুর থেকে আমরা কিন্তু রাহু পূর্ণ অ্যাক্টিভেট হচ্ছে এবং তার থেকে আমরা কিন্তু পূর্ণ পজিটিভ অথবা নেগেটিভ ফলাফল লগ্ন বিশেষে পাবো। তো এই হচ্ছে আমাদের আলোচনা শুরু। তো প্রত্যেকটা লগ্ন এবং রাশি নিয়ে আমাদের আলোচনা শুরু হবে। কন্যা লগ্ন কন্যা রাশি সাপেক্ষে রাহুর এই গোচরটা যদি আমরা আলোকপাত করি, তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কন্যা লগ্ন ও কন্যা রাশি সাপেক্ষে রাহু কিন্তু গোচর করছে 6ষ্ঠ স্থানে। সে এতদিন তাদের 7ম স্থানে ছিল, অর্থাৎ দাম্পত্য সুখের ঘরে ছিল। এখন সে এসেছে 6ষ্ঠ স্থানে, অর্থাৎ আমাদের রোগ ঋণ রিপুর ঘর। এবার আমরা প্রত্যেকেই জানি 6ষ্ঠ স্থান আমাদের নেগেটিভ ঘর হয়, আমাদের রোগ ঋণ রিপু, তার মানে খুবই নেগেটিভ। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে 6ষ্ঠ স্থানে রাহুর গোচর বা অবস্থান খুবই পজিটিভ। তাহলে এখন বিষয় হয়ে যাচ্ছে কেন বলা হচ্ছে যে 6ষ্ঠ স্থানে রাহুর গোচর বা রাহুর অবস্থানকে খুব পজিটিভ হিসাবে ধরা হয়। দেখুন, 6ষ্ঠ স্থান অবশ্যই রোগ ঋণ রিপুর ঘর। এখন রোগ বলতে কি, 6ষ্ঠ স্থানে রাহুর অবস্থান যখনই আসবে তখন আকস্মিক রোগ আসতেই পারে, কিন্তু সেই রোগ থেকে মুক্তির কাজও কিন্তু রাহু করে দিয়ে যায়। এবার বিষয় হচ্ছে ডিপেন্ড করছে যে আপনার লগ্নের কোন 6ষ্ঠ স্থানে রাহু অবস্থান করছে। আপনাদের লগ্ন যা ইচ্ছা হতে পারে। এখন যদি দেখা যায় ধরুন কারণ মেষ লগ্নের 6ষ্ঠ স্থান কন্যা, যাতে রাহু উচ্চ, সে তো সেরা ফলাফল দেবে 6ষ্ঠ স্থানে। এবার 6ষ্ঠ স্থান থেকে কি শুধু রোগ ঋণ রিপুই দেখা হয়? সেটা কিন্তু নয়। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের কর্ম, আমাদের চাকরি, আমাদের পরিশ্রম, আমাদের চ্যালেঞ্জ, যা আমাদের সাহস আছে, সেটাও কিন্তু অবশ্যই তৃতীয়ের পরে 6ষ্ঠ স্থান থেকে দেখা হয়। তো চ্যালেঞ্জ আমরা কতটা নিতে পারবো, আমরা কতটা প্রতিযোগী হতে পারবো, সেটাও কিন্তু 6ষ্ঠ স্থান থেকে দেখা হয়। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি, এখানে কন্যা লগ্ন সাপেক্ষে 6ষ্ঠে রাহু গোচরে আসছে, মানে কুম্ভ কিন্তু রাহুর মিত্রক্ষেত্র। এবং অনেকে বলে, জ্যোতিষশাস্ত্রের বর্তমান রিসার্চ বলছে যে কুম্ভ রাশিকে রাহুর নিজস্ব রাশি হিসাবে দেখে। তবে কুম্ভে যেহেতু রাহু আসছে 6ষ্ঠ স্থানে, আপনার কন্যা সাপেক্ষে গোচর অবশ্যই পজিটিভ ফলাফল নিয়ে আসবে, কিন্তু কিছু তো রেস্ট্রিকশন থাকবেই যেহেতু রাহু আসছে 6ষ্ঠে। এবার প্রথম রেস্ট্রিকশনের ব্যাপার যদি আসে, আপনাদের জন্মছকে রাহুর কি অবস্থান আছে সেটা আপনাদেরকে দেখে নিতে হবে, আর আপনাদের রাহুর মহাদশা চলছে বা অন্তর্দশা চলছে কিনা
সেটা অবশ্যই দেখে নিতে হবে। তার উপর ডিপেন্ড করবে যে রাহু কতটা ভালো ফলাফল দেবে। এবার ধরুন আমি সেম বলছি কন্যা লগ্ন সাপেক্ষে যদি ষষ্ঠে রাহু আপনাদের জন্মকালীন বসে থাকে, সেই রাহু কিন্তু আপনাদেরকে অনেক পজিটিভ ফলাফল দেবে। কিন্তু যদি সেই রাহুই যদি আমরা নর্মাল হিসাবে দেখি, এখানে ধরুন কর্কট লগ্ন সাপেক্ষে যদি আমরা দেখি রাহু ষষ্ঠে বসে আছে, ধনুতে সে নিচস্থ, সে কি তখন পজিটিভ ফলাফল দিতে পারবে? সেখানে কিন্তু তার সমস্যা থাকবে। এই বিষয়গুলো আপনাদেরকে দেখে নিতে হবে যে আপনাদের কন্যা লগ্ন বা কন্যা রাশি রাহু কোন অবস্থানে আপনাদের জন্মছকে প্রথম থেকে বসে আছে। যাই হোক, আমাদের যেটা আলোচনা শুরু হচ্ছে যে ষষ্ঠে যখনই রাহু আপনাদের গোচরে আসছে, এইটুখানি তো পরিষ্কার যে আপনারা কিন্তু এবার অনেক দিন ধরে যে নর্মাল লাইফ কাটাচ্ছিলেন, সেখান থেকে কিন্তু আপনাদের লাইফে, আপনাদের কর্মে, আপনাদের পরিশ্রমে আপগ্রেশন আসবে, কাজের প্রেশার বাড়বে। এবার কাজের প্রেশার আমরা প্রত্যেকেই চাই। এবার ষষ্ঠে যখনই রাহু থাকবে, চ্যালেঞ্জ, তার কর্ম, তার কাজের জায়গাতে অনেক তার কিন্তু কঠোর পরিশ্রম করবার ক্ষমতাকে বৃদ্ধি পাইয়ে দেয়। অথবা আমরা সহজে অনেকটা পথ টানা এগিয়ে যেতে পারি, যেহেতু রাহুর কোনোদিনও খিদে মেটে না। আর আপনাদের যখনই ষষ্ঠে রাহু থাকবে, আপনারা কর্ম করে যাবেন, আপনাদের কর্ম কখনো থামবে না। অতএব সেখানে ষষ্ঠে রাহুর অবস্থান কিন্তু খুব ভালো। এবার যেহেতু মিত্র ক্ষেত্রে আসছে, রোগ ঋণ রিপু নিয়েও যদি আলোচনা করা হয়, রোগের ক্ষেত্রে ষষ্ঠে রাহু আপনাদের যদি পুরাতন কোনো রোগ থাকে, সেই রোগটাকে চাগার দিতে পারে এবং সেই রোগের সঠিক ট্রিটমেন্ট কিন্তু আপনারা এই সময়তে পেয়ে যাবেন। তাহলে এটা ভালো না খারাপ সেটা আগে আপনাদেরকে বুঝতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে ঋণ। ষষ্ঠে রাহুর ক্ষেত্রে একটা কথা তো বলা হয়, আপনারা যত ইচ্ছা ঋণ নিন, কিন্তু ঋণ কাউকে দেবেন না। দিলে সেই ঋণটা পেতে কিন্তু সমস্যা হবে বা তার সাথে সম্পর্ক নষ্ট হবে। অতএব ঋণ নিন, দেখবেন আপনারা যখনই ঋণ নেবেন, সেটা শোধ করবার জন্য আপনাদের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। না কর্ম করলে সেই ঋণকে মেটাতেও পারবেন না, তাহলে সেখানে ষষ্ঠে রাহু ঋণ নেওয়া হবে এবং কর্ম করে সেই ঋণকে মেটানোর সুযোগও তৈরি করে দেবে, সেটাও ভালো। এবার রিপু অর্থাৎ শত্রু, যদি শত্রুতার ক্ষেত্রে দেখি, যদি আপনাদের গুপ্ত শত্রুর ভয় এতদিন ভুগছিলেন, ষষ্ঠে রাহু এসে গেছে, এখন দেখবেন আপনার শত্রু আপনার মিত্রতা চাইছে। কেন ষষ্ঠে রাহু জাতকের সাথে কিন্তু শত্রুতা করা খুব চাপ, কেন তারা জানে কি করে শত্রুতা নষ্ট করতে হয়, বা শত্রুরা এদের থেকে সবসময় ভয়ভীত হয়ে থাকে। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি, রাহু ষষ্ঠে কিন্তু অবশ্যই পজিটিভ ফলাফল দেবে, কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদেরকে হঠকারী সিদ্ধান্ত নিতে বাধ্য করাবে। ঋণ নিচ্ছেন নিন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু চিন্তা ভাবনা করে ঋণ নিতে হবে যে কার জন্য, কি কারণে আমরা ঋণটা নিচ্ছি। এবং আপনাদের ট্রিটমেন্ট অবশ্যই করান, কিন্তু একদম ঠিকঠাক জায়গা থেকে আপনারা ট্রিটমেন্ট করান, যেখান থেকে কিন্তু আপনারা সঠিকভাবে কাজের কাজটা করে উঠতে পারবেন। এই বিষয়গুলো আমি আপনাদেরকে শুধু দেখে চলতে বলবো। তো রাহুর তো দৃষ্টিও আছে, রাহু ষষ্ঠ স্থানে থেকে এইটুখানি বলতে পারছি, আপনাদের কিন্তু অ্যাডভেঞ্চারাল লাইফ বৃদ্ধি পাবে। যারা অনেক স্লোলি চলছিলেন, তাদের কিন্তু লাইফে ভীষণ গ্রোথ আসবে। যদিও আমরা দেখতে পাচ্ছি লগ্নের সপ্তমে শনি এখানে লগ্নকে দেখবে, মানে কিছুটা স্লো ডাউন করবে। রাহুর এই গোচর কিন্তু আপনাদের সেই স্লো ডাউনটাকে অনেকটা ফাস্ট করে দিতে সাহায্য করবে, যেহেতু ষষ্ঠে গোচর করবে। আপনাদেরকে শনি স্লো করলেও রাহু কিন্তু অনেক ফাস্ট গতি দেবে, অনেক অক্লান্ত পরিশ্রম করবার ক্ষমতা দিয়ে দেবে। কিন্তু রাহুর দৃষ্টিগুলো কোন কোন ঘরে পড়ছে সেটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে, সেক্ষেত্রে কিছুটা নেগেটিভ ফলাফল আপনারা পাবেন। তো প্রথমেই আমরা যেটা দেখতে পাবো যে পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের কর্মের স্থানে, দশম স্থানে। তো দশমে দৃষ্টি মানে কর্মে আপগ্রেশন, প্রথমেই আপনাদেরকে বলেছি। এবার বেসিক্যালি যারা রাহু রিলেটেড কর্ম করছেন, তাদের তো ভীষণ ভালো। প্রথমত হচ্ছে ইলেকট্রিক্যাল কাজ, ইলেকট্রিক্যাল ব্যবসা, সোশ্যাল মিডিয়ার মধ্যে ডিজিটাল মার্কেটিং চলে আসছে। এবং যারা ধরে নিন কোনো না কোনো দিক থেকে গ্ল্যামারাস কাজের সাথে যুক্ত আছেন, অভিনয়ের সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো। সব থেকে বড় ব্যাপার, কন্যা লগ্ন কন্যা রাশি ম্যানেজমেন্ট, সেইখানেও কিন্তু রাহুর এই দশমে দৃষ্টি আপনাদেরকে ভীষণ বড় আপগ্রেড দেবে। টার্গেট নিয়ে জব করছেন, সাংবাদিকতা করছেন, সেখানেও কিন্তু ভীষণ সাফল্য দেবে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে টার্গেট ফুলফিল করতে আপনাদেরকে রাহু ভীষণ হেল্প করবে, অক্লান্ত পরিশ্রম করবার ক্ষমতা আপনাদেরকে দিয়ে দেবে। অতএব যেই কাজই দেবে আপনাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে, দেখবেন সেই কাজই খুব সহজে আপনারা করে ফেলছেন, কোনো ক্লান্তি লাগছে না। অতএব রাহুর দশমে দৃষ্টিটা কোনো দিক থেকে কোনো নেগেটিভ নয়। এবার একটা জায়গা আপনাদেরকে বুঝতে হবে, রাহু যেহেতু দশমে দৃষ্টি দিচ্ছে, আপনার কর্মের জায়গাতে তাড়াহুড়ো করলে হবে না। এইটুখানি তো কনফার্ম আপনারা পার করে নেবেন, কিন্তু তাড়াহুড়ো করতে গেলেই সমস্যা হবে। কর্মের জায়গাতে ভুল মানুষের সাথে পরিচয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার চান্সেস থাকতে পারে। এটা কবে থেকে? যতক্ষণ বৃহস্পতি আছে ততক্ষণ নয়। কেন? বৃহস্পতি এখন দশমে গোচর করছে, মানে 100% পজিটিভ সময়। মধ্যিখানে আপনাদের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং পরবর্তী বছর 2026-এর জুন থেকে নভেম্বর অবধি এই জায়গাটা কিছুটা চাপ থাকতে পারে। বলতে পারেন ভুলভাল কলিগের সাথে আপনার পরিচয় হয়, তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারে। অতএব এই জায়গাটা একটু মেনটেন করতে হবে আপনাদেরকে। তার পরবর্তী দৃষ্টি, যেটা সপ্তম দৃষ্টি পড়বে, কথা দ্বাদশ স্থানে পড়বে। দ্বাদশ মানে ব্যয়ের ঘর। এটাও একটু আগে আমি এক্সপ্লেন করে দিলাম যে আপনাদের হসপিটাল খাতে ব্যয় হবে, অনেক পুরানো রোগ আছে যেগুলো আপনারা ঠিক করার জন্য এগোবেন। তো সেইখানেও এখানে আপনার রাহুর দৃষ্টি এখানে কাজ করবে। এবং তৃতীয় বিষয় কি, যেহেতু ধরুন দ্বাদশে কেতুও গোচর করছে, কোনো না কোনো দিক থেকে আধ্যাত্মিক জায়গায় ঘোরাঘুরির যোগ বা বিদেশ যাত্রার যোগ তৈরি করে দিতে পারে রাহু। বাইরে গিয়ে যারা কাজ করেন, বাইরে গিয়ে যারা সেটেল হতে চাইছেন, সেখানেও রাহু কিন্তু পজিটিভ যোগ ক্রিয়েট করে দেবে। তবে দ্বাদশে দৃষ্টি নিয়েও ভয় পাবেন না, খরচ বৃদ্ধি করাবে। এক্ষেত্রে কিন্তু জায়গা জমি ক্ষেত্রেও খরচ বৃদ্ধি করাতে পারে। তো শুধুমাত্র হসপিটাল খাতে হবে সেটাই ভেবে ভয় পেয়ে যাবেন না। পরবর্তী যেটা লাস্ট দৃষ্টি, সেটা পড়বে দ্বিতীয় স্থান।
তো দ্বিতীয় স্থানে যদি আমরা দৃষ্টিটা দেখি, দ্বিতীয় স্থান কিন্তু শুধু ধনসম্পত্তির ঘর নয়, এখানে অবশ্যই রাহুর দৃষ্টির মাধ্যমে আপনাদের পৈতৃক সম্পত্তি লাভের যোগ তৈরি করে দেবে, কিন্তু ঝুট ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে করবে। অনেক দিন ধরে ধরুন কোনো সম্পত্তি নিয়ে ঝামেলাঝাটি চলছিল, সেটা থেকে হয়তো আপনাদের সম্পত্তি প্রাপ্তি হয়ে যাবে, কিন্তু আপনাদের প্রিয়জনেদের সাথে সম্পর্ক চিরদিনের মতো বিচ্ছেদ কিন্তু রাহুর এই দৃষ্টি করে দেবে। এবার আপনাদের উপর ডিপেন্ড করছে যে আপনারা আপনাদের অধিকার চান না সম্পর্ক চান। তো অধিকার বোঝার জন্য যদি লড়াই করেন, তাহলে আমি বলবো রাহুর এই দৃষ্টি কোনো দিক থেকে কোনো নেগেটিভিটি দেবে না, এবং আপনাদের কথাবার্তাতে কিছুটা নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ এই সময়টাতে কিন্তু আপনাদের মুখ থেকে কঠোর কথা বেরিয়ে আসতে পারে। এইটা হচ্ছে একটা ব্যাপার। তৃতীয় বিষয় হয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার উপরে ভীষণ রেস্ট্রিকশন মেনটেন করতে হবে, কেন কাজের প্রেশার পড়বে, খাওয়া দাওয়া ঠিকঠাক টাইমে হবে না, এবং নেশার দিকেও কিন্তু রাহুর এই দৃষ্টি আপনাদেরকে মন টানতে পারে। অতএব যত বলতে পারেন ননভেজ খাওয়ার যোগ, নেশা করবার যোগ, অ্যালকোহল পান করবার যোগও কিন্তু এই পার্টিকুলার সময়টাতে চলে আসতে পারে। এই জায়গাটা 100% নিয়ন্ত্রণ রাখতে আপনাদেরকে হবে। এছাড়া আমি বলবো সেরকম ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। এবার যদি আমরা ওভারঅল শুরু থেকে দেখি, তাহলে কেরিয়ারের ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে বলবো রাহুর এই গোচর খুবই ভালো। বেসিক্যালি রাহুর কর্ম যারা করছেন চোখ বুঝে সাফল্য পাবেন, এবং টার্গেট বেসিসে যারা জব করছেন তাদের জন্য খুব ভালো, এবং কথা বেঁচে যারা কাজ করছেন তাদের জন্য একটু সাবধানতা অবলম্বন করতে বলবো। কিছু কটু কথা বেরিয়ে যেতে পারে, তার মধ্যে শত্রুতা হয়ে যেতে পারে। তো ফিনান্স লাইনে যারা আছেন তাদের জন্য ভালো, যারা ধরে নিন কোনো না কোনো দিক থেকে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যুক্ত আছেন তাদের জন্য ভালো, সোশ্যাল মিডিয়ার সাথে আছেন তাদের জন্য ভালো, আপনারা ব্যাংকিংয়ের সাথে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো। এছাড়া ধরুন ডিজিটাল মার্কেটিং তো থাকছে, ইলেকট্রিক্যাল বিজনেস, কম্পিউটার সায়েন্স, সব কিছুর ক্ষেত্রেই কিন্তু রাহুর এই গোচর আপনাদের কর্মের ক্ষেত্রে ভালো ফলাফল দেবে। এবং যারা নেশার দ্রব্যের বিজনেস করছেন সেখানেও কিন্তু খুব ভালো ফলাফল আসবে, লটারির দোকানের ক্ষেত্রেও ভালো ফলাফল আসবে। এরপরে যদি দাম্পত্য জীবনের ক্ষেত্রে আসি, দাম্পত্য জীবনে কিছুটা নেগেটিভিটি আসবে, কেন এক তো শনি গোচর করছে, দ্বিতীয়ত হচ্ছে আপনারা যদি ব্যস্ত থাকেন দাম্পত্য জীবনে টাইমটা দেবেন কোথায়। প্রথমেই বলেছি ব্যস্ততার মধ্যে ভুগতে হবে, এই জায়গাতে কিন্তু কিছুটা আপনাদের দূরত্ব বৃদ্ধি পেতে পারে আপনাদের পার্টনারের সাথে। তাহলে চিন্তা ভাবনা করে প্রথমত হচ্ছে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, মানে কটু কথা বেরোবে। অতএব সারাদিনের পর ব্যস্ততার মাধ্যমে আপনার ফেরার পরে যদি কোনো রকম আপনার পার্টনারের আবদার না মেটাতে পারেন, সেখানে হয়তো আপনার নেগেটিভ কিছু কথা মুখ থেকে বেরিয়ে গেল, তার মাধ্যমে আমাদের ঝগড়া সৃষ্টি হলো। তো এই জায়গাটা আপনাদেরকে মেনটেন করতে হবে, যতটা চুপ করে থাকতে পারবেন ততটাই কিন্তু আপনাদের জন্য ভালো, নাহলে কথা বললেই হয়তো ঝগড়া সৃষ্টি হতে পারে। এরপরে যদি এডুকেশনের ক্ষেত্রে দেখি, যারা এডুকেশনের সাথে যুক্ত আছেন রাহুর এই গোচরটা আমি নেগেটিভ কোনো অংশে বলবো না। পঞ্চম সপ্তম শনি এখানে পজিটিভ ফলাফল দিচ্ছে, অতএব এডুকেশনটাকে নিয়ে কোনো চিন্তা করার কোনো জায়গা নেই, এডুকেশনটা যথেষ্ট ভালো। যারা সন্তানের প্ল্যানিং করছেন তাদের জন্যও বলবো কোনো সমস্যার জায়গা নেই, সন্তানের দিকে চোখ বুজে এগোতে পারেন। ওভারঅল যদি আমরা রাহুর এই গোচরটা দেখি, বলবো কর্মের জন্য সর্বসেরা। তবে কিছু নেগেটিভ মানুষের সাথে পরিচয়ের মাধ্যমে সমস্যা আসতে পারে কর্মের জায়গাতে। পার্টনারশিপ বিজনেস যারা করতে চাইছেন অবশ্যই চোখ বুজে করুন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। নেগেটিভ বলতে সেরকম কিছু নেগেটিভ নয়। কন্যা লগ্ন, কন্যা রাশির জন্য রাহুর এই গোচর যথেষ্ট ভালো। এবার আপনারা যদি মনে করেন রেমেডি ফলো করবেন, অবশ্যই যদি আপনাদের রাহুর দশা বা অন্তর্দশা চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, সবসময় ঘর বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন, বাথরুমকে সবসময় পরিষ্কার করে রাখুন, এবং যদি পারেন প্রত্যেক সপ্তাহে একদিন করে আপনারা দিনের বেলার দিকে যেটা দিয়ে পরিষ্কার হয়, ঝাড়ু বা যে কোনো জিনিস যেটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেরকম কিছু জিনিস যদি পারেন সপ্তাহে একবার না হলে মাসে একবার, মাসে একবার না হলে 3 মাসে একবার আপনারা দান করুন গরিব দুঃখীদের। সেটা করতে পারলেও কিন্তু খুব ভালো ফলাফল এই সময়টাতে আপনারা পেয়ে যাবেন। আর রাহুর মন্ত্র তো আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটা আপনারা পাঠ করতে পারেন, অথবা আপনারা কিন্তু ওম গণগণপতা নামক গণেশ ঠাকুরের মন্ত্র এই সময়টাতে পাঠ করতে পারেন। তো রাহুর গোচর আপনাদের জন্য কোনো অংশে নেগেটিভ নয়, অতএব ধৈর্য ধরুন এবং সঠিক পথে এগিয়ে চলুন, কোনো সমস্যা হবে না। তো এই ছিল আমাদের কন্যা লগ্ন কন্যা রাশি সাপেক্ষে রাহুর গোচর নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।